আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যার ছবিটি দেখছেন উনি একজন পুলিশ কনস্টেবল। উনি বর্তমানে বগুড়া জেলায় যে কোনো একটি থানায় কর্মরত আছে। ঘটনা হইল, ঈদের আগে উনি ডিউটি অবস্থা থাকায় ওনার স্ত্রীর কাছ থেকে ওনার মেয়েকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসী দলেরা। এখন উনি যেই থানায় ডিউটি অবস্থায় আছে ওই থানার ওসির কাছে উনি ব্যাপারটা জানাইছে মামলা নেওয়ার জন্য। মানে ওনার মেয়ে হারাইছে, উনি তো পাগল। ওই থানার ওসি সে ওনার মেয়ে খুঁজে বের করে দিবে এমন দাবি করে টাকা চায়, সে টাকা পয়সা চায়। এখন প্রশ্ন হলো, একজন পুলিশ কর্মরত কনস্টেবল ওনারই যদি ঘুষ লাগে, তাহলে পৃথিবীতে ঘুষ ছাড়া কোন মানুষের কাজ হবে এটা বলতে পারেন? ওনার মেয়ে হারাইছে, উনি একজন বাবা, ওনার মনের অবস্থা বোঝেন। উনি কোনো বাংলাদেশে প্রায় থানায় উনি মানে ব্যাপারটা জানাইছে বড় বড় অফিসারদের কাছে, কোনো গুরুত্ব পায়নি। বর্তমানে উনি চাকরিটা পর্যন্ত রিজেন দিয়ে রাখছে, স্থগিত করে রাখছে যে আমার চাকরি লাগবে না, আমার মেয়ে আগে উনি খুঁজে বের করবে। এই মেয়েটাকে মানে এই অপহরণকারীদের একবার খুঁজে বেরও করছে, বের করার পরে শুধু টাকা না দেওয়ায় আবার তাদের ছেড়ে দিছে, অর্থাৎ তারা পালিয়ে গেছে। এখন জিনিসটা ভিডিওটা আমি দেখছি, অনেক কয়বার দেখছি ওনার ভিডিওগুলা। দেখার পরে আমার মনে হইল যে উনি একজন পুলিশ হয়ে যেখানে ওনার বিচার মেলে না, সাধারণ পাবলিকের বিচার কিভাবে হবে? মানবতা আজ কোথায়? একজন পুলিশ কনস্টেবল হিসেবে ধরলাম না, উনি একজন বাবা হিসেবে ওনার মনের অবস্থাটা বোঝেন। ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করেন, এমন ঘটনার জন্য আর কোথাও না করে আল্লাহ ওনার মেয়েকে ওনার কাছে পৌঁছে দেব। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।